প্রবেশ করিয়ে দিয়েছে, বলে সুবহান। এই জন্য রমজানের সুবাতাস, রমজানের ঘ্রাণ যারা অনুভব করে আনন্দিত, যারা রমজানের কথা শুনে তাদের মন খুশিতে বাগবাগ, রব্বুল আলামিন তাদেরকেও রমজানের মতো দামি বানিয়ে দেয়, সুবহান। আমাদের গ্রামের গঞ্জের সেই মানুষের নাম রমজান, সেই রমজান না, যেই রমজান আমরা 1 মাস যাবত আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যেই থাকি। কোনো মানুষ আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছাড়া 30টা রোজা রাখতে পারে না, কথা ঠিক কিনা? একজন মানুষকে যদি বলা হয় যে ভাই তুমি সারাদিন না খেয়ে থাকবা, তোমাকে 500 টাকা দেওয়া হবে, ওই ব্যক্তি জীবনেও রোজা রাখবে না। সুতরাং যে রোজাটা মানুষ 30 দিন রাখে, এই রোজাটা সম্পূর্ণভাবে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই সারাদিন উপোস থেকে রোজা রাখে, কথা ঠিক কিনা? এজন্য বাইহাকি শরীফের ভিতরে দেখলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের শেষ দিকে আমাদেরকে সম্বোধন করে বলতো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের মাথার উপরে এমন একটি মাস আসতেছে, এমন একটি দিন আসতেছে, এমন একটি রাত আসতেছে, এই রাতের ভিতরে এমন একটি রাত আসে যেই রাতটা হাজার হাজার মাসের থেকে, হাজার হাজার রাতের থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? এমন একটি রাত এই 30 দিনের ভিতরে রব্বুল আলামিন রেখে দিয়েছে, যেই রাতটা হাজার হাজার রাতের থেকে আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি রাত। কারণ নবীজি চিন্তায় পড়ে গিয়েছে যে আমার উম্মত 60 থেকে 70 বছর হায়াত পাবে, আগের উম্মতেরা 500 বছর, 1000 বছর, 1500 বছর হায়াত পাইত, তাদের সমান নেকি করতে পারবে না। রব্বুল আলামিন জানিয়ে দেয়, হাবিব আপনি কেন চিন্তা করবেন, আপনি কেন পেরেশানির ভিতরে আছেন? আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন একটি রাত রেখে দেব, যেই রাত ইবাদত করলে আমি রব্বুল আলামিন আগের উম্মতের থেকে আরো 1000 গুণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেব। এজন্য এই মাহে রমজানের রোজাকে রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের উপরে ফরজ করে দিয়েছে, বলে সুবহান। এই মাহে রমজানের প্রত্যেকটি ইবাদত রব্বুল আলামিনের কাছে এত দামি, এত প্রিয়। মাহে রমজানে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, রমজানের বাহিরে সে যেন একটি ফরজ ইবাদত করিল। এই মাহে রমজানে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করিল, সে যেন 70টি ফরজ আদায় করিল। তাহলে রমজান মাস কত দামি, রমজান মাস রব্বুল আলামিনের কাছে কত প্রিয়। সব থেকে দামি, সব থেকে আল্লাহর কাছে মাহবুব ওই মসজিদগুলো, যেই মসজিদের ভিতরে খতম তারাবি হয়, বলুন সুবহান। যেই মসজিদগুলোর ভিতরে খতমে তারাবি হয়, এই মসজিদগুলো আল্লাহর কাছে কত দামি, কত প্রিয়। হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়িল, ওই ব্যক্তির আমল নামায় 10টি নেকি দেয় রব্বুল আলামিন। তাহলে রমজানের ভিতরে যদি কোনো ব্যক্তি একটি হরফ পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 70টি নেকি দেয়া হয়। যদি কোনো গোলাম শোনে, আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়।
নবীজি সাহাবাদেরকে বলতেছে, আমার সাহাবারা, তোমাদের মধ্যে যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দিগির গুনাহগুলি মাফ করে তাকে নাজাতের ওসিলা করে দেয়। বলে সুবহানাল্লাহ। সাহাবা কেরাম তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এমন সামর্থ্য নাই, আমাদের তো এমন সম্পদ নাই, অর্থ নাই, আমরা কিভাবে একজন রোজাদার ব্যক্তিকে পেট পরিপূর্ণ করে ইফতার করাইব? তখন নবীজি বলল, আমার সাহাবারা, তোমাদের মধ্যে যদি কোনো গোলাম, যদি কোনো উম্মত, যদি কোনো সাহাবা এক গিলাস পানি পান করায়, অথবা এক গিলাস দুধ পান করায়, অথবা একটি খেজুর কোনো রোজাদারকে খাওয়াই, রব্বুল আলামিন ওই বান্দাকে ওই পরিমাণ নেকি সওয়াব দিয়ে দেয়। সাহাবা کرام তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের রোজার তো কমতি হয়ে যাবে। নবীজি তখন বলল, যেই রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতারি করাইবা, যেই রোজাদার ব্যক্তি তোমাদের ইফতারি খাইবে, ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমতি করা হবে না। আল্লাহর ভান্ডারে কত! রব্বুল আলামিন বলে, বিগয়রি হিসাব। আমরা মনে করি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে বলে, হুজুর, রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলে আমার সওয়াবগুলো, যে খাইলো, যাকে আমি খাওয়াইতেছি, সে মনে করে যে আমি আরেকজনের তা খাইতেছি, আমার সওয়াব মানে সে সব নিয়ে গিয়েছে। এটা এক প্রকার ভুল তত্ত্ব, এক প্রকার ভুল কথা। যে ব্যক্তি খাওয়াইতেছে, যে ব্যক্তি খাইতেছে, উভয়ের আল্লাহ তাআলা সমান পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আল্লাহর দরবারে কোনো কমতি নাই। রব্বুল আলামিন বলে, যদি ওই ব্যক্তির নিয়ত খালেস থাকে, সঠিক থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জিন্দিগির গুনাহগুলি আমি সব মাফ করে ওই ব্যক্তির ঠিকানাটা জান্নাতে আমি আল্লাহ তাআলা রেখে দিই। এজন্য হাদিসের ভিতরে আছে, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কামলা নাই, কর্মচারী হিসাবে তার বাড়িতে, তার অফিস আদালতে কাজ করাই, তার নিয়তে কাজ করাই, তার আয়ত্তে কাজ করাই, সে যদি ওই রোজাদার ব্যক্তির কাজের বোঝাটা হালকা করে দেয়, রব্বুল আলামিন বলে ওই ব্যক্তির জিন্দিগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে তার ঠিকানাটা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিব। সুবহান।